সংবাদ পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সহ্য করতে পারলেন না। খোলা তরবারি হাতে নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুনাফিকদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, আরে মদিনার মুনাফিকেরা, আজ 3 দিন হয় মায়ার নবী রহমতুল লিল আলামিনের কোনো সংবাদ পাওয়া যায় না। আজকে দিনের ভিতরে তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ দিতে না পারো, ওমরের তরবারির আঘাত থেকে মদিনার একজন মুনাফিক রেহাই পাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর রে, পাগলামি করো না, পাগলামি করো না, তরবারি রাখো, চলো রাসূলের তালাশে আমরা বের হয়ে যাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার রাসূলের তালাশে বের হয়ে গেলেন। তারিখ ইবনে জারির তাবারির মধ্যে এসেছে, যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে নজর করে দেখে রাস্তার মোড়ে অনেকগুলি রাখাল উটের গলার রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আরে উটের রাখালেরা, আজ 3 দিন হয়ে মায়ের নবী রহমতুল লিল আলামিনের কোনো সংবাদ পাওয়া যায় না। আরে রাখালেরা, এই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে তোমরা দেখছনি? রাখালেরা ডাক দিয়ে বলে, রে আবু বকর, ওমর রে, এই রাস্তা দিয়ে মায়ের নবী রহমতুল লিল আলামিনকে যেতে আমরা দেখি নাই, তবে ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে আজ 3 দিন হয় রে আল্লাহর একজন বান্দা গুহার ভিতরে রাত্র যখন গভীর হয় চোখের পানিগুলি ছেড়ে বিনয়া বিনয়া কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দাও। চোখের পানি গুনাহ ছেড়ে ছেড়ে কান্দে। আবু বকর রে, তাকিয়ে দেখো, ওই লোকের কান্নার কারণে আমাদের ওটগুলি ঘাসের মধ্যে মুখ লাগায় না, ওটগুলি পানির মধ্যে মুখ লাগায় না। রাখালেরা ডাক দিয়ে বলে, আবু বকর, আরে ওমর, তোমাদের হাতে ধরি পায়ে ধরি রে, পাহাড়ের ওই গুহার ভিতর থেকে ওই লোকটাকে তোমরা বের করে নিয়ে যাও, না হয় বস্তির মানুষগুলা একেবারে শেষ হয়ে যাবে। আবু বকর ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আরে ওমর, যেই নবীর বিরহ ব্যথা ওঠ পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না, পানির মধ্যে মুখ লাগায় না, নির্ঘাত তিনি মায়ার নবী রহমতুল লিল আলামিন ছাড়া অন্য কেউ হবে না। চলো রাসূলের তালাশে বের হয়ে যাই। আবু বকর হযরত ওমরকে লইয়া পাহাড়ের উপরে উঠে গুহার ভিতরে নজর করে দেখে 3 দিন পর্যন্ত সাহাবীরা রাসূল রাসূল বলে মদিনার অলিতে গলিতে যে রাসূলকে তালাশ করে, মায়ের নবী রহমতুল লিল আলামিন ওই গুহার ভিতরে সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ 3 দিন হয় সাহাবীরা মদিনার অলিতে গলিতে পাগল পারা হয়ে আপনাকে তালাশ করতেছে, কিন্তু কোথাও আপনার সংবাদ পাওয়া যায় না। জানেন নিগো নবী, আমি আবু বকর আপনার বিরহ ব্যথা আজ 3 দিন হয় এক লোকমা খাবার আবু বকর তার মুখের মধ্যে নেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সেজদা থেকে মাথা উঠান, আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি। কিন্তু না না, মায়ার নবী সেজদা থেকে মাথা উঠায় না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, রে ভাই আবু বকর, সরো, আমাকে একটু জায়গা করে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মায়ের নবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা পাগল পারা হয়ে আপনাকে তালাশ করতেছি, আর আপনি এখানের মধ্যে বসে উম্মতের জন্য কাঁদতেছেন। কাঁদতে হবে না, চলেন গো, আপনাকে নেওয়ার জন্য এসেছি। মুরব্বী বাবা ছিল আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আবু বকর ওমর কাঁদে, কিন্তু মায়ার নবী এক মুহূর্তের জন্য সেজদা থেকে মাথা উঠায় না। আবু বকর ডাকতে বলে, ওমর, ওমর, এভাবে মায়ের নবীকে নেওয়া যাবে না, চলো বাড়িতে চলো। ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রাসূলকে নেওয়া যাবে না। আবু বকর ওমর রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখে হযরত আলী, তিনিও পাগল পারা হয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বিনয়ে বিনয়ে কান্দে, আর মদিনার অলিতে গলিতে রাসূল রাসূল বলে তালাশ করতেছে। এমত অবস্থা দেখে আবু বকর ডাক দিয়ে বলে, আলী, আলী রে, রাসূল রাসূল বলে আর কাঁদতে হবে না, বাড়িতে চলো। হযরত আলী ডাক দিয়ে বলে, আবু বকর, মায়া নবী রহমাতুল লিল আলামিনের কোন সংবাদ আছে নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আলী, আলী রে, নবীর জন্য কান্না করো না, কান্না করো না। পাহাড়ের গুহার ভিতরে মায়ার নবী সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কাঁদে। হযরত আলী ডাক দিয়ে বলে, সাথে করে কেন আনলেন না? আবু বকর ডাক দিয়ে বলে, আলী, অনেক চেষ্টা করেছি, কিন্তু মায়ার নবী সেজদা থেকে মাথা উঠায় না। আজকে ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রাসূলুল্লাহকে ওই পাহাড়ের গুহা থেকে আনা সম্ভব হবে না। আবু বকর কাঁদে, হযরত ওমর কাঁদে, হযরত আলী তিনিও কাঁদে। কাঁদতে কাঁদতে যখন বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে ফাতেমাকে ডাক দিয়েছে, ফাতেমা রে, ফাতেমা কই রে, তাড়াতাড়ি করে আসো। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হুজরার ভিতর থেকে তিনি যখন বের হলেন, বের হয়ে নজর করে দেখে আবু বকর কাঁদে, হযরত ওমর কাঁদে, হযরত আলীও কাঁদে। তিনজনের চোখের মধ্যে পানি দেখে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া চোখের পানি গুলো ছেড়ে কাঁদে, আর ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী, বুঝেছি বুঝেছি। আবু বকর কাঁদে, আলী কাঁদে, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, তুমিও কাঁদো। তোমাদের কান্নার দ্বারা বোঝা যায় মদিনার মুনাফিকরা বুঝি আমার বাবাকে মাইরা বানাইছে। কোথায় রে আমার বাবার লাশ? হায়াত ফাতেমা কাঁদে, চোখের পানি করে ছেড়ে বিনয়ে বিনয়ে কাঁদে। আলী কাঁদে আর ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ফাতেমা কান্না করো না, কান্না করো না, বাবা মরে নাই। ওই যে মদিনার পাহাড়টা দেখা যায় রে, মদিনার পাহাড়ের গুহার ভিতরে সেজদার মধ্যে পড়ে বাবা উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে বাবা কাঁদে। ফাতেমা, হাসান কই রে, হুসাইন কই, হাসান হুসাইন কই?
চোখের পানি গুলি ছেড়ে পাগল পালা হয়ে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। আবু বকর কান্দে, ওমর কান্দে, আলী তিনিও কান্দে, ফাতেমা হাসান হুসাইনকে লইয়া কাঁদতে কাঁদতে রওনা হয়েছে। পাহাড়ের ওই গুহার উপরে উঠে নজর করে দেখে মায়ের নবী রহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। দুনিয়ার কোন সন্তান মা বাবার চোখের পানি সইতে পারে না। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, বাবা গো তুমি তো ছাড়ো আমার মা নাই। আজ 3 দিন হয় গো বাবা, তোমার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। জানবি গো বাবা, হাসান কান্দে, হুসাইন কান্দে, হাসান হুসাইন কান্দে আর ডাক দিয়ে বলে, মা ও মা, আমাদের সুরার ভিতরে 3 দিন পর্যন্ত যখন কোনো আগুন জ্বলতো না, ক্ষুধার যন্ত্রণায় আমরা 2 ভাই যখন চটপট চটপট করা আরম্ভ করে দিতাম, আমাদের 2 ভাইকে তুমি নানা জানের কাছে পাঠিয়ে দিতা। আর নানা জানের সুন্দর চেহারার দিকে যদি তাকাই গো, আমাদের 2 ভাইয়ের পেটের খিদা নিবারণ হইয়া যা। বাবা ও বাবা, তাকিয়ে দেখো, হাসান এসেছে, হুসাইন এসেছে। বাবা গো তুমি আর কাঁদবা না, মাথা উঠাও। কিন্তু মায়া নবী রহমাতুল লিল আলামিন সেজদা থেকে মাথা উঠায় না। হযরত ফাতেমা তিনিও আর সহ্য করতে পারছেন না। আমার রাসূলের পাশে লম্বা একটা সেজদা দিন আমার আল্লাহকে দেখতে বলে, মালিক ও আমার আল্লাহ, আল্লাহু আকবার। আমার বাবাকে তুমি আর কত কাঁদান কাঁদাইবা? তাইফে রক্ত দিয়েছে, উহুদে দান্দান মোবারক শহীদ করেছে। আমার বাবাকে আর কত কাঁদান কাঁদাইবা? আমার বাবার চোখের পানি আমি ফাতেমা সহ্য করতে পারি না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধু যেন কান্না বন্ধ করে দেয়। আমার বন্ধু যদি কান্না না থামায়, আমার বন্ধুকে জানিয়ে দিও আবু বকরের কান্নাকে থামাবে, ওমরের কান্নাকে থামাবে, আলীর কান্নাকে থামাবে, হাসান হুসাইনের কান্নাকে থামাবে, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার কান্নাকে থামাবে। আমার রাসূলকে বলো সিজদা থেকে মাথা উঠানোর জন্য, উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আমি আল্লাহ কথা দিলাম রে, কিয়ামতের দিন আমার নবীকে জিজ্ঞাসা করা ব্যতীত আমার নবীর একটা গুনাহগার উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে ঝাড়াবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আর দেরি করলেন না, পাগল পারা হয়ে তিনি চলে আসলেন। আমার রাসূলের সামনে এসে রাসূলকে সালাম দিলেন। সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি উম্মতের জন্য আর কাঁদবেন না। আপনার কান্না মাবুদের রহমতের মধ্যে এমন জোশ এসে গিয়েছে, এমন জোয়ার এসে গিয়েছে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে কান্না বন্ধ করে দেওয়ার জন্য। কিয়ামতের দিন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করা ব্যতীত আপনার একটা গুনাহগার উম্মতকেও আল্লাহ জাহান্নামে জ্বালাবে না। महबूब खुदा शाफी महशर है हमारा, महबूब खुदा शाफी महशर है हमारा।
कहते हैं ओ घर है हमारा, फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा। हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। दिल में है मेरे इश्क रसूल अरबी का, दिल में है मेरे इश्क रसूल अरबी का। फरमाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का, फरमाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का। ओ फख्र जहां फख्र ज़मा फख्र उमम بود, ओ फख्र जहां फख्र ज़मा फख्र उमम بود। ओ अहद बेमीम शहे लौह कलम है, ओ अहद बेमीम शहे लौह कलम है।